নমস্কার সমস্ত ওয়েস্ট বেঙ্গলের এএসএম এবং বিএম। আপনারা তো আমাকে জানেন, আমি হচ্ছি ডক্টর চৈতালি রয়। আমি আশা করি আপনারা সবাই একটা হোয়াইট কপি, পেন, ব্লু পেন, রেড পেন রেখে থাকবেন, যাতে কি আজকে আপনারা যা যা শিখবেন, যা যা ইম্পর্ট্যান্ট পয়েন্টস পাবেন ওটা লিখে রাখবেন। তো ফার্স্ট ক্লাস আমাদের ছিল ইন্ট্রোডাকশন টু আয়ুর্বেদ। এবারে আমরা একটু আয়ুর্বেদ মধ্যে আরেকটু ওর ভিতরে যাব, আরেকটু ওর গভীরতা জানবো, যে যাতে কি হবে না আয়ুর্বেদ বিষয়ে আরেকটু আমরা জানতে পারবো, কি ওর ফল আছে, ওর কি ট্র্যাডিশনাল সিস্টেম আছে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ। আয়ুষ কি না, আয়ুষ মিত্র ইনিশিয়েটিভ ইজ লিঙ্কড উইথ ইট। ঠিক আছে, তো এবার আমরা একটু আরম্ভ করি আয়ুর্বেদ বিষয়। আয়ুর্বেদ হলো একটা প্রাচীন একটা সামগ্রিক স্বাস্থ্য পদ্ধতি, যা যোনটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, যোনটা আরম্ভ হয়েছে এনসিয়েন্ট ইন্ডিয়ান থেকে। এটা হচ্ছে সায়েন্স অফ লাইফ। যোনটা কাকে ফোকাস করে, যোনটা কার উপর দিয়ে যায় না, এটা ফোকাস করে হোলিস্টিক হেলথ, হার্বাল মেডিসিনস, ডায়েট এবং লাইফস্টাইল। আপনাদের সবাইদের তো লাইফস্টাইল ভিন্ন প্রকার থাকবে। তো আমাদের মেন ফোকাস কি থাকার কথা না, আমাদের সবাইদের লাইফস্টাইলের মধ্যে একটা পার্ট থাকবে যাতে আমরা আয়ুর্বেদকে আমাদের নিজের মধ্যে রেখে থাকবো। এর আয়ুর্বেদে রাখার মানে কি হয়, এটা রাখলে কি হবে না, এটা কি করে মন শরীর মধ্যে সমানতা রাখতে বজায় রাখে। তাতে কি হবে না, আমাদের শরীর ভালো থাকবে, আমরা রোগাক্রান্ত হতে পারবো না। আগের ক্লাসে আমি বলেছিলাম না, লং লাইফ মানে কি, লং লাইফ লিভ মানে কি না, আমরা রোগাক্রান্ত হয়ে বাঁচবো ওটা না, যেমন আমরা সুস্থ হয়ে বেঁচে থাকবো। তো সুস্থ হয়ে বেঁচে থাকার জন্য একটা ওয়ে আছে, সবাইদের অনেক 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 ওয়ে থাকে, কিন্তু ওর মধ্যে একটা ওয়ে কি না, আমরা আমাদের জীবনের সাথে আয়ুর্বেদকে জুড়ে রাখা। এটা হচ্ছে বিশ্বাসের শক্তি সংযোগ। এই জন্য মানুষের ইউনিক গড়ন, প্রকৃতি আর জীবনের শক্তি বলে পরিচিত দোসা। এখানে দোসা কি, আয়ুর্বেদ হচ্ছে একটা এনসিয়েন্ট ইন্ডিয়ান সায়েন্স অফ লাইফ। এটা কি করে সমানতা রাখে তিনটি দোষাগুলো কি কি, বাত, পিত্ত এন্ড কফ। আয়ুর্বেদ, এবার একটু জানি আয়ুর্বেদ কি, ওটা কোথা থেকে উৎপত্তি হয়, কাতে থেকে ওটা তৈরি হয়। তবে একটু দেখে নি, আয়ুর্বেদ হচ্ছে চিকিৎসিক পদ্ধতি, যোনটা কোথা থেকে উৎপত্তি হয়, কোথা থেকে তৈরি হয় না, গাছের উপরে ভিত্তি করে ওষুধ তৈরি হয়। এতে কি হয়, খাবারের নিয়ম, ব্যায়াম, জীবন ধরনের পরিবর্তন আর মনের আচার ব্যবহারে আমরা পরিবর্তন করতে পারি। আমরা আয়ুর্বেদের উপর বিশ্বাস কেন করব, ওটা আমরা কেন নেব, নিলে কি হয় না, আমাদের শরীরের মধ্যে যা যা বিষ আছে, মানে টক্সিনস আছে, ওগুলো আমরা দূর করতে পারবো, প্রতিরোধ শক্তি বাড়াতে পারবো আর জীবনের সমন্বয় আনতে পারবো। এবার আমরা একটু দেখি আয়ুর্বেদ রিলেটেড আর কি কি আছে। তো আয়ুর্বেদ রিলেটেড আছে যোগা অ্যান্ড নেচুরোপ্যাথি অ্যান্ড ইউনানি। এবার একটু আমরা আলোচনা করি যোগা অ্যান্ড নেচুরোপ্যাথি কি। ফার্স্ট আমরা এবার একটু দেখে নিই আগে যোগা তো সবাইরা জেনে থাকবেন, মোস্টলি ছোট থেকে বড় অব্দি সবাইরা যোগা করে, জিম যায়, যারা ছেলেরা মেয়েরা, এখনো মেয়েরাও জিম যাচ্ছে, সবাই তো জিম যায়, বাট যে এখন এফোর্ড করতে পারবে না জিম যাওয়া, তো ওরাও তো কিছু একটু এক্সারসাইজ করবে না। তো ওর বেস্ট হচ্ছে যোগা, যাতে কি থাকে ফিজিক্যাল পোস্টার্স, ব্রিদিং, মেডিটেশন এবং আর কি থাকে ন্যাচারাল থেরাপিস ফর ওয়েলনেস। তো এবার আমরা একটু দেখি যোগা কি, ওটা কোথা থেকে শুরু হয়েছে, কবে থেকে আরম্ভ হয়েছে, ওর বিষয়ে একটু নজর দেব। যোগাটা ইন্ডিয়াতেই আরম্ভ হয়েছে 5000 বছর আগে। তো এটা একটা সংস্কৃতি ওয়ার্ড, যার রুট ওয়ার্ড হচ্ছে ইউজ। এটা কেন কেন যোগা আমরা কেন করবো না, এটা আমাদের শরীর, মন আর আত্মার সমন্বয় রাখে। আমাদের যোগা করার অনেক ওয়ে আছে, ওগুলো কি রাজা যোগা, কর্মা যোগা এন্ড ভক্তি যোগা। যোগা করার এখনকার মানুষরা চায় যে যোনখান থেকে আমাদের বেনিফিটস মিলবে, ওই কাজটাই আমাদের দরকার। আমরা জব কেন করি, সবাই পয়সার টাকার জন্যই জব করে, তো আমরা যোগাকে আমাদের লাইফে কেন আনবো, ওর বেনিফিটসটা কি, একটা জিনিসের বেনিফিটস জেনেই তো আমরা ওকে আমাদের লাইফে আনি। তো যোগার বেনিফিটস কি না, এবার একটু দেখি যোগার বেনিফিটস হচ্ছে ওটা আমাদের বডিকে ফ্লেক্সিবিলিটি রাখে,
যেমন আমাদের বার্ধক্য অবস্থা এলে আঁঠু ব্যথা, চলতে পারবো না, তো যোগা করার মাধ্যমে কি হয় না ওগুলো আর হয় না, হতেও পারে কিন্তু একটু মাত্রা কম হতে পারে। তো আমরা তো সব জিনিসটাকে তো মূল থেকে তো বারণ করতে পারবো না, ওটা তো একটু কমাতেও পারবো। তো ওর মেন হচ্ছে তো বার্ধক্য অবস্থায় যা যা হয়, তো যা যা রোগ হয়, যা যা প্রবলেমস হয়, ওগুলোকে কমানো কি করে যায় না আমাদের লাইফে যোগাটাকে আমরা জুড়বো। তো তাতে কি হয় আমাদের ফ্লেক্সিবিলিটি, স্ট্রেংথ ইমপ্রুভ হয়। স্ট্রেংথ হলে সে না আমরা একটা কিছু কাজ করবো কি জোন মেন্টাল স্ট্রেংথ হয় আর ফিজিক্যাল স্ট্রেংথ। তো আর এটা কি করে না কনসেন্ট্রেশন এন্ড ফোকাস করে। কনসেন্ট্রেশন এন্ড ফোকাস কাদের জন্য না বাচ্চাদের জন্য। তো ওরা স্টাডির উপরে ফোকাস করবে, ক্যারিয়ার লাইফ, যে টিনেজরা যারা আছে ওদেরও ক্যারিয়ার উপরে যেমন ফোকাস করবে, তো ওর জন্য যোগা করা ভালো। আর কি করে না একটা বুস্ট ইমিউনিটি, আমাদের ইমিউনিটি, যার ইমিউনিটি পাওয়ার যত থাকবে ও অনেক সুস্থ থাকবে, ওকে আর মেডিসিন ডক্টর কাছে যেতে হবে না। তো এরপরে আমরা এটা দেখি যোগার কি কি, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান প্র্যাকটিস। ওর মধ্যে কি কি যায় না আসন যায়, আসন কি করে ডিফারেন্ট টাইপ অফ যোগা আছে, যেমন ব্রিদিং, কারা কারা ব্রিদিং যোগা করে যাতে কি হয় না কামনেস আসে। আর একটা কি আছে আসন, আসন কি করে না ফিজিক্যাল হেলথ, মানে যেমন আঁঠু ব্যথা, হাত ব্যথা হচ্ছে, আমি বসে গেলে উঠতে পারছি না, তো এইসব আর হয় না। স্পন্ডিলাইটিস, তো ওগুলো সব হবে না। হবে না বলে নয় যে না হতে পারে, হতে পারে, কিন্তু আমরা তো একটু চেষ্টা করবো না ওগুলো কমানোর জন্য। তো এটাই হচ্ছে ওয়ে যাতে আমাদের রোগ দিকে যেমন আমরা রোগাক্রান্ত হব না, ওগুলোকে কমানোর জন্য। এরপরে হলো মেডিটেশন। মেডিটেশন কি করে, মেডিটেশন হচ্ছে একটা এথিক্যাল প্রিন্সিপাল, যোনটা কি করে আমাদের মেন্টাল ক্ল্যারিটি আনে। যদি আপনারা দেখুন, যদি আপনাদের সকাল থেকে মুড খারাপ থাকে, তো ভালো কাজ থাকলেও কাজটা বিগড়ে যায়। যদি আপনাদের সকাল থেকে মুডটা ভালো থাকে, তো আপনারা সব ম্যানেজ করে নিন, হ্যাঁ আজকে এটা খারাপ হলো কিন্তু মুডটা ভালো আছে, আমি ম্যানেজ করে নেব। তো ওটাই হচ্ছে কথা। তো এগুলো এগুলো মেন মানে এর উদ্দেশ্য কি না, সেই এর উদ্দেশ্য হচ্ছে মন, শরীর এবং আত্মাকে জুড়িয়ে রাখা। তো এটা কিন্তু যোগার, আমি ভাবছি আপনারা আপনাদের মধ্যে একটু যোগার বিষয়ে জ্ঞান, আপনারা তো জানেন যোগা অবশ্য করতে থাকবেন, লাগছে এবার একটু যোগার আপনাদের লাইফস্টাইলের মধ্যে যোগাটাকে ইনক্লুড করবেন। তো এবার আমরা একটু দেখি নেচুরোপ্যাথি। নেচুরোপ্যাথি কি না, এটা হচ্ছে ইট ইজ এ সিস্টেম অফ বডিজ সেলফ হিলিং পাওয়ার। সবাইদের মধ্যে এই পাওয়ারটা থাকে না যে ওরা সেলফ হিল হতে পারে। সেলফ হিল মানে কি না কিছু একটা হয়েছে, আমি একটু ঘাবড়িয়ে যাচ্ছি, এটা কি হবে, এরপরে কি হবে, এবার আমি নিজেকে ব্যালেন্স করতে পারছি না, বাট এটার দ্বারা কি হয় না আমি একটু নিজেকে ব্যালেন্স করতে পারবো যে এটা হয়েছে ঠিক আছে এরপরে ঠিক হবে। তার মানে হচ্ছে বডি সেলফ হিলিং পাওয়ার। এটা হচ্ছে একটা হলিস্টিক হেলথ কেয়ার সিস্টেম, যা ন্যাচারাল আর নন ইনভেসিভ মেথডস, যাতে কি থাকে ডায়েট, হাইড্রোথেরাপি, মার্ড থেরাপি, ফাস্টিং আর হার্বাল মেডিসিন ইউজ করা হয়। নন ইনভেসিভ মেথডস মানে কি, সবাই না জানে যারা মন ভালো থাকে না তাদের কি হয় তারা সাইকিয়াট্রিক কাছে যায়। তো ওতে কি হয় না ডক্টররা থাকেন কিছু থেরাপি দেয় এ করে, তো ওটাই। তো যদি আপনারা চান যে সাইকিয়াট্রিক কাছে না গিয়ে আপনারা সেলফ ফিলিং হতে পারে, তো ওর একটাই ওয়ে হচ্ছে নেচুরোপ্যাথি, ওটাকে আপনারা আপনাদের লাইফস্টাইল মধ্যেও রাখতে পারেন। ঠিক আছে, তো এই যে নেচুরোপ্যাথি ওটা একটা প্রিন্সিপালের মধ্যে বেসড, যে প্রিন্সিপালটা কি নেচার হিলস নট দ্য ফিজিশিয়ান। আপনাদের মধ্যে অনেকজন থাকবেন যাদেরকে মাউন্টেন্স ভালো লাগে, পাহাড় ভালো লাগে, যাকে নদী ভালো লাগে, সমুদ্র ভালো লাগে, তো এটা মানে হচ্ছে ওই নেচারই আমাদেরকে হিলস করে, নেচারই আমাদেরকে ভালো রাখে, নট ফিজিশিয়ান, না কি ডক্টররা। যখন আমাদের শরীর অনেক খারাপ হয়, যখন আমরা মেডিসিন খেয়ে ভালো থাকি না, অপারেশন হয়, তো তখনই আমরা ডক্টর কাছে যাই, যে ও হচ্ছে আমাদের লাস্ট হোপ। যদি আমরা নিজে না ঠিক করতে পারি, তখন ও হচ্ছে ডক্টর হচ্ছে আমাদের লাস্ট হোপ, যে এ আমাদেরকে বাঁচিয়ে নিবে। তো সেটাই নেচার, তো এর মানে হলো ওটাই যে নেচার হিলস নট দ্য ফিজিশিয়ান। তো এই দুটো মিলে যেমন কি নেচুরোপ্যাথি এন্ড যোজিক সায়েন্স NYSC হয়, যা এর মধ্যে কি হয় না যাতে আমাদের ওয়েলনেস প্রমোট হয়, যাতে আমরা খুশি থাকি, আমাদের লাইফ ভালো হয়ে তোলে, যোনটাকে আমাদের মূল থেকে যে রোগগুলো থাকে ওগুলোকে পুরো তো ওটা নষ্ট করতে পারে না, বাট
প্রিভেন্ট করে, বাট ওকে আটকাতে পারি আমরা। তো এর মধ্যে আসছে প্রাণায়ামও আছে, আসন আছে, মেডিটেশন আর এথিক্যাল প্রিন্সিপালও এগুলো ফলো করে। তো ওর মধ্যে আমরা একটু দেখবো যে শুধু তো মেডিটেশন করবো, যোগা করবো, কিন্তু আমাদের ডায়েট ঠিক থাকবে না। আমি প্রচুর মাছ মাংস এতে হ্যান ত্যান সব খেতে থাকবো, তা তো হয় না। একটা তো ডায়েট একটা থাকে যে আমি এখন এটা খেলাম, ওরপর একটু গ্যাপ দেবো, ওরপরে অন্য কিছু খাবো। তো ওটার মধ্যে একটু দেখবো। তো ফার্স্ট হলো আমাদের ডায়েট এন্ড নিউট্রিশন। এটা কি না, এটা সিম্পল আর ন্যাচারাল খাবারের অভ্যাসে ফোকাস দেবা। তো এরপরে হলো হাইড্রোথেরাপি। হাইড্রোথেরাপি কি না, জল দিয়ে কি করে আমরা আমাদের থেরাপিটা করব। এটা কেমন হয় না, যাতে বিভিন্ন, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, যাতে কি থাকে না বিভিন্ন প্রকারের জল নেওয়া যায়। কেমন, ওটা ঠান্ডা জল হতে পারে, গরম জল হতে পারে, উষ্ণ হতে পারে, আর আইসও মেনলি নেওয়া যায়। আইসও নেওয়া যায়। জোনটা কি করে আমাদের হিল করে। দেখবেন যারা আর্মি ফার্মিতে থাকে, ওদেরকে মানে ওদের একটা টাস্ক করে দিয়েছে, পুরো বরফ জল থাকবে, ওর মধ্যে ওদের টাইম লিমিট দেওয়া থাকে, ওর মধ্যে ওরা ঘুরে থাকবে। তো ওই সব না, তো ওটা হচ্ছে একটা থেরাপি, যে যাতে আমরা জানতে পারবো যে আমরা কত দূর মানে কত আমাদের মধ্যে স্ট্রেংথ আছে, কত আমরা ব্যথাটাকে আমাদের মধ্যে রেখেছি। তো নেক্সট দেখি আমরা ফাস্টিং থেরাপি। ফাস্টিং থেরাপি কি না, কিছু সময় খাবার অ্যাভয়েড করে আমরা কি করব না, বডিটাকে ক্লিন করব। তো সবাই দেখে থাকবেন যাদের বাড়িতে মহিলারা আছে, ওরা কি করে পুজোর সময় ওরা কি করে ফাস্টিং রাখে। ঠিক আছে, এমনও সবাই মধ্যখানে রাখে, কিন্তু মেনলি বলা যায় যে মাসে তো 1-2 বার 12 ঘন্টা উপোস থাকে। মেনলি সবাই ছোট বাচ্চারা তো পুরো দিন তো উপোস থেকে থাকতে পারবে না। তো মেনলি 12 ঘন্টা উপোস থাকলেও যথেষ্ট। তো তাই জন্য বলা যায় যে এমন নয় যে আমরা উপোস থাকি না, আমরা উপোস থাকি। যেমন কি ব্রেকফাস্টকে কেন বলা যায় না, সবাইরা তো খান মেনলি ওই রাত 8টা-9টার দিকে খেয়ে থাকেন, ওর পরে তো আপনারা সব মানে আর তো কিছু খান না, ডাইরেক্ট 8 ঘন্টা পর উঠেন সকালে। তো ওই যে ব্রেকটা থাকলো, ওই ব্রেকটাকে আমরা ভাঙলাম। ফাস্ট মানে কি উপাস, ওই যে উপাসটা আমরা থাকলাম রাত থেকে সকাল অবধি কিছু না খেয়ে থাকাটা, ওকে যেন আমরা ব্রেক করি, ওকেই বলে ওই জন্য ব্রেকফাস্ট। ঠিক আছে, আমি ভাবছি এবার আপনারা একটু বুঝতে পারতে থাকবেন আমি কি বলতে চাইছি। তো নেক্সট আমরা থেরাপি দেখে আগাই। তো নেক্সট থেরাপি হচ্ছে মাড থেরাপি। মাড থেরাপি মানে কি, মাড মানে হচ্ছে কি বলবো, কাদো। ঠিক আছে, তো এতে কি ইউজ হয় না, ব্ল্যাক মাড ইউজ হয়। এটা কি, এটা হচ্ছে একটা এনসিয়েন্ট ওয়েলনেস ট্র্যাডিশনস অ্যাক্রস দ্য গ্লোব। তো মাড থেরাপির বেনিফিট কি, না, এটা কি করে স্ট্রেস ম্যানেজমেন্ট। আজকাল যুগে তো সবাই দিকে স্ট্রেস আছে, একটা শেষ হলো ওর পর নেক্সট স্ট্রেস চলে আসছে, একটা প্রবলেম সলভ হলো ওর পর আরেকটা প্রবলেম চলে আসছে। তো ওইগুলো দিয়ে তো আমাদের গতি তো করতে হবে না, আমরা ব্যাক স্টেপ তো নিতে পারবো না। তো এর হচ্ছে একটা বেনিফিট কি আছে না, স্ট্রেস ম্যানেজমেন্ট করে, রিল্যাক্সেশন দিয়ে, ডিটক্সিফিকেশন করে, বেটার সার্কুলেশন করে, সার্কুলেশন বডির মধ্যে যে রক্ত সঞ্চালন হয় ওগুলো, আর স্কিন কেয়ারও হেল্প করে। আগে যেহেতু পুজো আসছে, সবাই তো থাকবে আমি কেমন সুন্দর লাগবো, স্কিন কেয়ার সবাই লেগে থাকবেন আমি জানি। তো মাড থেরাপি একটা ওয়ে যাতে কি স্কিন কেয়ারও করা যেতে হয়, পেন ম্যানেজমেন্ট হয়, আর আমাদের ডাইজেশনে ইমপ্রুভ করে। নেক্সট হচ্ছে হার্বাল মেডিসিন। হার্বাল মেডিসিন কি না, এটা হচ্ছে ন্যাচারাল প্লান্ট বেসড মেডিসিন ইউজ করা হয়। ঠিক আছে, সবাই মেবি শুনে থাকবেন সবাই হার্বাল মেডিসিন বিষয়ে। তো নেক্সট হলো ফিজিক্যাল কালচার। ফিজিক্যাল কালচার কি, এটা কিছু না, এটা হচ্ছে অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে প্রমোট করে। নেক্সট ওর পরে আমরা দেখব ইউনানি। ইউনানি কি, এটা হচ্ছে একটা পুরনো ট্র্যাডিশনাল মেডিসিন সিস্টেম, যাতে কি জোনটা কি গ্রিস থেকে উৎপত্তি হয়েছে। এটা কি জোনটা কি আরব আর পার্সিয়ান ফিজিশিয়ানসরা এক্সপ্লেন করেছিল। এটা হচ্ছে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, যাতে কি হয় না হেলথ আর ডিজিজকে দেখে। আমাদের কি মেন ফোকাস হলো আমরা কেমন আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখবো, তাই জন্য তো আমরা এইসব শিখছি, জানছি, যোগা করছি, আসন করছি, প্রাণায়াম করছি, সব আমাদের শরীরের সাথে মন সাথে জুড়ে আছে। তো এটা কি করে, এটা হচ্ছে 4টে হিউমার্স আর ইন্ডিভিজুয়াল টেম্পারামেন্টস থিওরি উপরে বেসড হয়েছে। এতে কি হয়, তার মেন ফোকাস কি
এর মেন ফোকাস হলো আমরা কেমন আমাদের হেলথকে মেনটেন করে রাখবো, যাতে কি হয়, আমি যেমন আপনাদেরকে বললাম সম্পূর্ণভাবে তো আমরা প্রিভেন্ট করতে পারবো না ইলনেস, বাট প্রিকশন তো নিতে পারবো। যেমন কি ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়, আপনারা তো জানেন না কখন কোন মশা কামড়ে দিবে, কিন্তু আমরা মশারি ডেঙ্গু তো ঘুমাতে পারবো, প্রিভেনশনটা তো আমরা নিতে পারবো, ওর পরে যা হবে ওটা ভগবানের ইচ্ছা। তো এগুলো থাকলো। আর আছে কি না, এই সিস্টেমে কি হয় না, আমাদের বডির ন্যাচারাল ব্যালেন্স থাকে, যাকে মেডিকেট্রিক্স নেচারে বলে। রিস্টোর এটা আমাদের কি করে না, হিলিং করে আর আমাদের ওয়েলবিংকে প্রমোট করে। ঠিক আছে, এরপরে আছে সিদ্ধা, যেটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম ফ্রম সাউথ ইন্ডিয়ান ইউজিং হার্বস, মিনারেলস অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন ফর হিলিং। ঠিক আছে, এটাই সেম হার্ব, মিনারেল অ্যান্ড জোনগুলোতে কি হয় না, লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইলে একটু কিছু চেঞ্জেস আছে যাতে কি হয় না আমরা হিল হতে পারি, সুস্থ হতে পারি। এরপরে হলো সোবা রিকপা। সোবা রিকপাটা কি না, এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল তিব্বেতিয়ান মেডিসিন, এটাও একটা মেডিসিন, ওয়ান টাইপ অফ মেডিসিন, যার যোনটা কি হিলিং উপরে বেস থাকে, যোনটাকে আরম্ভ করে বুদ্ধিস্ট ফিলোসফি অ্যান্ড হার্বাল মিনারেল ফর্মুলেশনস। দেন আমরা একটু দেখি, নেক্সট আছে আমাদের লাস্ট হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি কি না, হিলিং মেথড ইউজিং হাইলি ডাইলুটেড ন্যাচারাল সাবস্টেন্সেস টু স্টিমুলেট দ্য বডিজ সেলফ হিলিং। ঠিক আছে, এইগুলো সব হচ্ছে আমাদের, যদি আমরা এই সবগুলো আমাদের জীবনের মধ্যে আনি তো একটু মাত্র আমাদের লাইফ জীবন যেতে ইজি হবে। নেক্সট ক্লাসে ফার্স্ট দিনটা তো এখানে 6টা পয়েন্ট আছে, আমি তো ফার্স্ট দিনটা এক্সপ্লেন করে দিলাম, ভাবছি আপনারা বুঝতে পেরে থাকবেন। নেক্সট ক্লাসে আমি আর 3টা যা আছে ওর বিষয়ে আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দেবো। এবারে আমরা যাই একটু আমাদের নেক্সট স্লাইডে। তো নেক্সট স্লাইড কি না, কি ডেভেলপমেন্টসে কি আছে না, ইন 1955 সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মিনিস্ট্রি সিসিআইএম এস্টাবলিশ হয়েছিল। ওরপরে হলো 1970 কি হয়েছিল না, ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট পাসড হয়েছিল। ওরপরে কত না 1995 কি হয়েছিল, ডিপার্টমেন্টস অফ ইন্ডিয়ান সিস্টেমস অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি created under the Ministry of Health and Family Welfare. এরপরে 2003 renamed as Department of Ayush। তো আমাদের তো মেন আয়ুষের উপরে, তো আয়ুষ কবে রিনেমড হয়েছিল না 2003, to focus more systematically on traditional system। 2014 কি হয়েছিল না, Ministry of Ayush created as a separate independent ministry। ধন্যবাদ, আমি ভাবছি আপনারা বুঝতে পেরে থাকবেন। আর নেক্সট ক্লাস আর যা কি বুঝলেন কি নেই, বুঝতে পারলেন কি না, কমেন্ট সেকশনে প্লিজ বলবেন। আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ধন্যবাদ।